আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে 160 হামলা। এরপর জানিয়ে দিব আমেরিকা একটি সন্ত্রাসী রাষ্ট্র, লোহিত সাগরে মার্কিন আধিপত্যে বেদনাদায়ক জবনিকাপাত ঘটাবো। এরপর জানিয়ে দিব এএফপির বিশ্লেষণ, ইরানের সঙ্গে ছায়াযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। এদিকে যুদ্ধ নয়, হামলার জবাব দেওয়া হবে বলছেন বাইডেন। এরপর জানিয়ে দিব চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 3। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে পিটিআই সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে 160 হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে 160 বারের বেশি হামলা হয়েছে। এছাড়া লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজে পর্যন্ত হামলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের ওপর 160 বারের বেশি হামলা হয়েছে। লোহিত সাগরেও মার্কিন যুদ্ধজাহাজ হামলার শিকার হয়েছে। ইয়েমেনে হুতি যোদ্ধারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজের দিকে প্রায় প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এতদিন এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত না হলেও গত রোববার 28 জানুয়ারি জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 40 জনেরও বেশি সেনা। গাজা যুদ্ধ শুরু হলে এই প্রথম এ অঞ্চলে কোনো মার্কিন সেনা নিহত হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রকেও কিছুটা দায়ী মনে করে মধ্যপ্রাচ্যে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এজন্য হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা করে আসছে এসব গোষ্ঠী। রোববারে হামলার পরও ইরানের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করে ওয়াশিংটন। তবে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইরান। রোববারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের যথাসময়ে ও মানানসই উপায়ে জবাবদিহির আওতায় আনা হবে। তবে মার্কিন সেনা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন সিনেটররা মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী দেশে সরাসরি হামলা চালাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দিচ্ছেন। আমেরিকা একটি সন্ত্রাসী রাষ্ট্র, লোহিত সাগরে মার্কিন আধিপত্যে বেদনাদায়ক জবনিকাপাত ঘটাবো। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলে গণহত্যামূলক যুদ্ধের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ সরকার লোহিত সাগরকে সামরিকরণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইয়েমেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি ওই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন আধিপত্যে বেদনাদায়ক জবানিকপাত ঘটাবে। মঙ্গলবার রাজধানী সানায় ইয়েমেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ও প্রতিরক্ষা কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে বেশ কয়েকবার বিমান হামলা চালানোর পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ বক্তব্য দিলেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানো যে সিদ্ধান্ত নিয়েছে তার জবাবে ইঙ্গো মার্কিন বাহিনী সম্প্রতি ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে। জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের নেতৃত্ব, সরকার, জনগণ, সেনাবাহিনী ও ভূমানচিত্র প্রতিটি শক্তিশালী যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বয়ে গঠিত অপরাধী চক্র তার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসন ইয়েমেনের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আমেরিকার ক্ষেপণাস্ত্র ও বোমাকে ইয়েমেনের জনগণ ও সশস্ত্র বাহিনী ভয় পায় না বলে উল্লেখ করেন তিনি। আমেরিকাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে জেনারেল আতিফি বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সমর্থক এই দেশটি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেনি হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন
ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। সূত্র পার্স টুডে। এএফপির বিশ্লেষণ, ইরানের সঙ্গে ছায়াযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে ছায়াযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে কয়েক বছর ধরে ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অবশ্য এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বলে আশাবাদী। যুক্তরাষ্ট্রে নির্বাচনী বছরের শুরুতে জর্ডানে মার্কিন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। এর জেরে বাইডেন চাপে পড়েছেন। বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকানরা এই হামলার ঘটনা নিয়ে আক্রমণাত্মক কথা বলছে। বদলা হিসেবে তারা ইরানের ওপর সরাসরি হামলা চালাতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন। তবে বাইডেন প্রশাসন বলেছে তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না, ইরানও যুদ্ধ চায় না। গত 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত প্রায় 26,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এ অবস্থায় যাতে উত্তেজনা আর না বাড়ে সেজন্য চেষ্টা চলছিল, কিন্তু জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত জঙ্গিদের ড্রোন হামলা বাইডেন প্রশাসনের অনির্ধারিত লাল রেখা অতিক্রম করেছে। সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় বলে গত রোববার জানায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এ হামলায় 3 মার্কিন সেনা নিহত হন, আহত হন 34 জন। যুদ্ধ নয়, হামলার জবাব দেওয়া হবে বলছেন বাইডেন। জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না, তবে জর্ডানে যে হামলা হয়েছে তা জবাব দেওয়া হবে। বুধবার 31 জানুয়ারি পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন বলেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এ হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন। ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সীমান্তের কাছে গত রোববারের সেই হামলায় আরও 40 জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের সংঘাত শুরুর পর ওই অঞ্চলে এই প্রথম কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন যেসব সহিংসতা দেখা গেছে তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে। রোববারের সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এ হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। এমন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কিনা। জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, হ্যাঁ, হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করা উচিত কিনা তাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি তাদেরকে এই অর্থে দায়ী করি, যারা এই হামলা করেছে তারা তাদের অস্ত্র সরবরাহ করছে। অবশ্য জর্ডানের সেই সামরিক ঘাঁটিতে হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন ইরান। চিকিৎসকের ছদ্মবেশে হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 3। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের একটি হাসপাতালে চিকিৎসক ও বেসামরিক নাগরিকের ছদ্মবেশে ইসরায়েলি বাহিনী হামলা চালালে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার 30 জানুয়ারি শহরের ইবনে সিনা হাসপাতালে এ হামলা হয়েছে। খবর আল জাজিরার। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা ইবনে সিনা হাসপাতালে হামলা চালিয়েছে। এ হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় সময় তারা ঘুমাচ্ছিলেন। রামাল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে জেনিনের ইবনে সিনা হাসপাতালে দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেটে 3 ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই 3 ব্যক্তি হামাস যোদ্ধা। তারা রোগীর বেশে হাসপাতালে লুকিয়েছিলেন। তাদের মঙ্গলবার ইসরায়েলি সেনারা হত্যা করেছেন। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রায় 12 ইসরায়েলি সেনা চিকিৎসক ও বেসামরিক নাগরিকের ছদ্মবেশে হাসপাতালে করিডোরে অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘোরাফেরা করছেন। এদের মধ্যে 3 জন নারীর পোশাক এবং 2 জন চিকিৎসকের পোশাক পরা ছিলেন। এই হামলার পর এক বিবৃতিতে হামাস বলেছেন, ইসরায়েলি বাহিনীর এই অপরাধের জবাব দেওয়া হবে। মঙ্গলবারের এই হামলা গাজা থেকে জেনিন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের অব্যাহত অপরাধের ধারাবাহিকতা। নিহতদের একজন হামাস যোদ্ধা বলেও নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। পাকিস্তানের পিটিআইয়ের সমাবেশে বোমা বিস্ফোরণ, নিহত 4।
পাকিস্তানে বেলুচিস্তানে তেহরিক ই ইনসাফের পিটিআই মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। মঙ্গলবার 30 জানুয়ারি দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সিবি জেলার সদর হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বাবর ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান বালুচ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় 4 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। তবে সিবি স্টেশন হাউস অফিসের SASO জাকাউল্লাহ গুজ্জর জানান, শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণে 2 জন নিহত এবং অন্তত 7 জন আহত হয়েছেন। পিটিআই জানিয়েছে, তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে বিস্ফোরণ ঘটে। এতে তাদের 3 কর্মী নিহত ও 7 জন আহত হয়েছেন। এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার 30 জানুয়ারি দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন। পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8 ফেব্রুয়ারি। তার প্রায় 1 সপ্তাহ আগে ইমরানের বিরুদ্ধে এই রায় দিল পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী আইকনিক ব্যাট প্রতীক ছাড়াই এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। সূত্র ডন।